ক্ষুদ্র এক গ্রামে বাস করত আরমান নামের এক ছেলেকে নিয়ে এক দরিদ্র পরিবার। বাবা হাশেম, মা রুকসানা আর ছোট বোন তানিয়া। হাশেম মাটির হাঁড়িপাতিল বানাতেন আর মা মানুষের বাড়িতে কাজ করতেন। খুব কষ্টে দিন চলত, কিন্তু পরিবারে ভালোবাসা ছিল অগাধ। আরমান ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী। স্কুলে ভালো ফলাফল করত, কিন্তু তার বয়সী ছেলেরা মোবাইল খেলায় ফাঁকিবাজিতে ব্যস্ত থাকত। অনেক সময় ওরা আরমানকে মিথ্যা বলতে, শর্টকাট নিতে উৎসাহ দিত, কিন্তু সে বলত, আমার মা বাবা আমাকে সত্যের পথেই চলতে শিখিয়েছে। মিথ্যা বললে হয়তো তাৎক্ষণিক লাভ হবে, কিন্তু শান্তি থাকবে না। একদিন স্কুলে এক দামি মোবাইল হারিয়ে যায়। সবাই আরমানের দিকেই আঙুল তোলে, কারণ সে গরিব ছিল। শিক্ষকরাও সন্দেহ করে। আরমান কাঁদে, বলে সে কিছু নেয়নি, কিন্তু কেউ বিশ্বাস করে না। রাতের বেলা মা বলেন, বাবা, তুমি সত্য বলেছ জানি, কিন্তু এই সমাজ গরিবদের সহজে বিশ্বাস করে না। সত্যের পরীক্ষা কঠিন হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জেতে। পরদিন মোবাইলটি স্কুলে টয়লেটে পড়ে থাকতে দেখা যায়। সিসিটিভি দেখে ধরা পড়ে আসল চোর, যে ছিল ধনী পরিবারের সন্তান। তখন স্কুলের সবাই আরমানের কাছে ক্ষমা চায়। শিক্ষক বলেন, আমরা ভুল করেছি। তোমার মতো সৎ ছেলে এই সমাজের জন্য আশীর্বাদ। এই ঘটনার পর পুরো গ্রামে আরমানের সম্মান অনেকই বেড়ে যায়। সে লেখাপড়া চালিয়ে যায়। একদিন বিকামস আ ম্যাজিস্ট্রেট, একজন সত্যবাদী বিচারক। শেষে সে বলে, আমার মা বাবার শেখানো সৎ পথ আর সত্যের শক্তিই আমাকে এখানে এনেছে।